বেহাল দশা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের। হাসপাতাল পরিদর্শন করে হাসপাতাল সুপার ও সাফাই কর্মীদের ধমক বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি ব্যানার্জির। মানুষের সেবা না করতে পারলে কাজ ছেড়ে দিন, পরিষ্কার বার্তা বিজেপি জেলা সভাপতির। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে রামপুরহাট মেডিকেল কলেজ ও সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে অভিযোগ জানাবেন লিখিত। হাসপাতালের রোগীরাও বলছেন কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় না হাসপাতাল থেকে, ব্যবহার করা যায় না হাসপাতালের টয়লেট, বেশিরভাগটাই থাকে তালা বন্ধ। হাসপাতালে দম বন্ধ করার মতো দুর্গন্ধ। হাসপাতাল সুপার বলছেন, স্বীকার করছি কোনো একটা চাপে কাজ ঠিকমতো করতে পারিনি, যদিও পরক্ষণেই সেই কথা ঘুরিয়ে নিচ্ছেন তিনি। বিশেষ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করি বিভিন্ন জায়গা ঘুরে দেখা যে শনিবার রবিবার যে আমরা মাঝে মাঝে কমপ্লেন পাই কি ডাক্তারবাবু নেই বা ওষুধ পাওয়া যাচ্ছে না, লিনেন ঠিকঠাক পাওয়া যাচ্ছে না, ওয়াশরুম পরিষ্কার আছে কিনা, আমরা সে কারণে শনিবার দিন এখানে এসে বিভিন্ন ওয়ার্ডে ঘুরে পেশেন্টের সঙ্গে কথা বলা, মেনলি জিজ্ঞেস করা খাবার আপনি পাচ্ছেন কি পাচ্ছেন না, লিনেন পরিষ্কার আছে কিনা, কেউ পয়সা নিয়েছে কিনা ভর্তির জন্য, এইটা আমরা খতিয়ে দেখলাম। সবচেয়ে ভালো পেলাম তা না, যেখানে যেখানে আমাদের কাজ করতে হবে আমরা এরপরে মিটিং করে সেটার উপরে কাজ করব। আমরা তাহলে আলাদা করে একটা ইনকোয়ারি টিম করে দিচ্ছি। যদি এরকম কোনো অভিযোগ থাকে, আমার কাছে আপাতত পড়েনি, কিন্তু আপনি বলছেন তাহলে একটা আলাদা সিনিয়র অফিসারের একটা ইনকোয়ারি টিম করে আমরা করে দিতে পারি। আর যদি কোনো এরকম অভিযোগ থাকে আপনারা জানাবেন। আজকে মেনলি যা অভিযোগ পাওয়া যায় যে আমাদের ওপিডিতে ডাক্তারবাবুদের সংখ্যা একটু কম আছে, অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে, সেই জিনিসটা আমরা একটু খতিয়ে দেখবো কি করা। জানি তো অভিযোগ তো নিতেই হবে, আমার পোস্টটাই তো তাই। ঠিক আছে, তবে আমিও কিন্তু দেখুন এই নতুন সরকার আসার পরে বিভিন্নভাবে আমি নিজেও কিন্তু চাপে ছিলাম, অস্বীকার কোনো কোনো জায়গা নেই। তবে এটুকু আমি মানি যে এই হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং রোগীর পরিষেবা অক্ষুণ্ণ রাখা, আর সেই সাথে যদি দালালবাজ কিছু চলে তার জন্য নিশ্চয়ই আপনারা জানেন আমরা বিভিন্ন জায়গায় মাইক বেঁধে কিন্তু আমরা এ করছি এবং আনঅথরাইজ পার্কিং এর জন্য ফাইন করছি। পরিষ্কার পরিচ্ছন্ন দিকে আমি আমার গাফিলতি মেনেই নেবো। যে স্টাফদের আমি কাজ করাতে পারিনি কোনোভাবেই, আপনারা বিগত টাইমে অনেক সময় আপনারা এসেছেন দেখেছেন, জানি না সেটা সার্টিফিকেট আপনারাই দেবেন আমি কাজ করি কি ফাঁকি মারি বা আমার কি সদিচ্ছা নেই। আপনার উপর প্রেসার কাটছে ওরকম কিছু নয়, আসলে আমার স্টাফদের বলেও এই যে আমাদের ধরুন অল সার্ভিস গ্লোবাল, মানে যারা হাউসকিপিং স্টাফ, ওয়ার্ড বয়, ওনাদের যে সুপারভাইজার, আমি বিগত 1 বছর 3 মাস মতো এসেছি। অনেকবারই বলা হয়েছে, শোকজ করা হয়েছে, ডেকে মিটিং করা হয়েছে, তারপরেও তো সুরাহা হয়নি। এরপরে নতুন সরকার আসার পরে আমি বিশেষভাবে বলেছি, সুপারভাইজার ডেকে বলেছি, ওনাদের নামে কমপ্লেন যেখানে যাওয়া সেখানে কমপ্লেন জানিয়েছি। ঠিক আছে, তাই সাহেবরা তো আশ্বস্ত করলেন যে নতুনভাবে টেন্ডার হয়ে নতুন লোকজন আসবে। তো আশা করছি এরা যদি সংশোধন হয় নিশ্চয়ই এনারা কাজ পাবেন। কারো তো কর্মচ্যুতি হোক, কারো কেউ কাজ হারাক, সে পক্ষে আমি না, নিশ্চয়ই সাহেবরাও নন, সরকারও নয়। তা সে উনি ওনার মতো করে রাউন্ড দিচ্ছেন, ওনাকে ফোন করেছিলাম। কিন্তু ডাক্তারদের জন্য যেটা দাবি ছিল এসি লাগানো, তাদের জলের ব্যবস্থা করা, পর্দা লাগানো, সেগুলো সমস্ত আমরা ব্যবস্থা করেছি। কারণ কি দেখুন, কেউ অন করলে থাকলে তাকে হসপিটালে স্টে করতে হবে, এটা আমাদের স্বাস্থ্যভবন থেকে নির্দেশ ছিল আগেও, এখনো বলেছে না, অন কল থাকলে একজন থাকবেন, জুনিয়র ডাক্তারবাবু থাকবেন, ডিএনবিরা আছে থাকবেন, পিজি থাকবেন। আচ্ছা যাই হোক, সেটা নিয়ে তো আমরা স্টেপ নেবো। এবার তো আমি ওপেন হ্যান্ডেড মানে স্টেট ব্যাটে খেলবো এগুলো। দেখুন সেটার উত্তর আমি তো দিতে পারবো না, তবে আমি এটুকুই বলতে পারি, নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দিকে নজর দিই, পেশেন্ট কেয়ারের দিকে নজর দিই। ক্লিনলিনেস হয়তো করতে পারিনি, কিন্তু ক্যাম্পাস ক্লিনিংয়ে জোর দিই আমার পক্ষে যতটা সম্ভব করা, যতটা সম্ভব করা। শুধু আগামী দিনেও দেবো, আজও দিচ্ছি। ঠিক আছে, জানি না এবার মানুষজন বলবেন, আপনারা বলবেন, তার উত্তর আসে আমি থাকবো। পরিদর্শন করতে এসেছিলাম, এখানকার যে সমস্ত সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার যারা আছেন, এনারা ভাবতেই পারছেন না যে তৃণমূলটা নেই। সেটা মনে করানোর জন্য আমি এবং আমাদের বীরভূম জেলার আমাদের যে টিম, তো তাদের নেতৃত্বে আমরা আজকে এসেছিলাম। আসার পর দেখলাম যে এখানে যে ঘুঘুর বাসা, সেই ঘুঘুর বাসা এখনো পর্যন্ত আছে। তার কারণ হচ্ছে ওনারা ভাবতেই পারছেন না যে তৃণমূল বলে যে দলটা ছিল, এই হাসপাতালে যারা ওরকম খেত কোনো কাজ না করে, তারা আজও বহাল, রাশি যায়, খই খায় আর মাইনা পায়। এই যে তাদের অবিলম্বন মানে পথ,
আজও তারা আছে, যে হাসপাতালের যে অবস্থা, যেভাবে স্বচ্ছতার যা অবস্থা, নার্সদের যা ব্যবহার, যে ডাক্তাররা এখানে অন ডিউটি থাকার দরকার তারা বাইরে চেম্বারে প্রাইভেট প্র্যাকটিস করছে। পুরো সিস্টেমটাই আমরা দেখলাম। আমরা আবারও ভিজিটে আসবো, যদি ওনারা সঠিক পথ মানুষকে যদি সেবা ঠিকঠাক দিতে পারে তাহলে ঠিক আছে, তাহলে সরকার, আমাদের সরকার ভিজিট করে। চিহ্নিত অনেকগুলোই হয়েছে, ওয়ার্নিং দিয়েছি এগুলো ঠিক করার জন্য। সময় দিতে হবে, 15 বছরের যে জঞ্জাল সেটা তো আর 15 দিনে ঠিক হয় না। আমরা মুখ্যমন্ত্রীকে দলগত ভাবেই, লিখিত ভাবেই আমরা সিউড়ি এবং রামপুরহাট যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে, এরা সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার, সুপারভাইজার এই ধরনের পোস্টে ওনারা আছেন। আর যে জলের যে মেশিন, সেখানেও দুর্নীতি, নার্সদের ভিতরে রেখেছে, ঠিক আছে, সিকিউরিটি সার্ভিস, সিকিউরিটি সেফটির জন্য রাখতে পারে, কিন্তু জলের মেশিনটা মানুষের পরিষেবা দিই, মানুষ পরিষেবা পায়। এবং যেভাবে যা যাদের সাথে যা ব্যবহার, যে পেশেন্টের সাথে, পেশেন্ট পার্টির সাথে, এগুলো বন্ধ করতে হবে। মানুষ সরকার নিয়ে এসছে, মানুষকে পরিষেবা দিতে হবে। এই জন্য আমাদের আশা, ওনাদেরকে অ্যালার্ট করলাম। মানুষের সঙ্গে বহু মানুষের বহু কমপ্লেন, কারণ জলের কমপ্লেন, কেউ ডাক্তারে তার থাকার দরকার, তার নিজে কাঁদছে যে আমি পারছি না, আমি বাড়ি যেতে চাইছি না, আমার ট্রিটমেন্ট দরকার। ডাক্তারবাবুরা ওনাদিকে ছুটি করে দিচ্ছে। আর ছুটি করলেই তো ডাক্তারবাবুরা চাইবেন যে ওনাদের প্রাইভেট প্র্যাকটিসে যান। আর রেফারও আমরা একটা করে দিয়েছিল, আমরা যারা দায়িত্বে আছেন ওনাদের সাথে কথা বললাম, উনি কাঁদছেন, হ্যাঁ, যে আমার ছুটি করার এখন প্রয়োজন নেই, আমার দরকার, আমার প্রচন্ড ব্যথা, তবুও ডাক্তারবাবু ছুটি দিন। এগুলো চলতে পারে না, চলতে দেবো না। হ্যাঁ, ওনাদের যা নার্সিং এ যা নার্স আছেন ওনার বিরুদ্ধে অভিযোগ করেছে। তো পুরো সিস্টেমটাই মানে এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। হ্যাঁ, মনে হলো সুপার কাউরির দ্বারা এখনো প্রভাবিত, ভয়ে কিছু বলতে পারছে না। তো একটু সময় লাগবে। মানুষকে বলবো ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, যে পরিষেবা পেয়েছেন তার থেকে বেটার পরিষেবা আপনারা পাবেন। 100% আমরা জানি। সমস্ত দালাল চক্র, সিন্ডিকেট, কাটমানি সমস্ত বন্ধের আবেদন করলাম, ওনাদের নজরে নিয়ে এলাম, ওনারাও জানেন, ওনারাও এতদিন মুখ খুলতে পারেননি বিগত সরকারের ভয়ে। আশা রাখছি ওনারা মুখ খুলবেন, ওনারা সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন এবং ব্লাড ব্যাংকের যে দুর্নীতি, কালোবাজারি, সেটাও বন্ধ হবে। আমাদের মনিটরিং টিম এখানে কাজ করবে, ডে টু ডে মনিটর করবে। কোনো জায়গায় কোনো কাজের গাফিলতি হলে আমরা সরকারকে তৎক্ষণাৎ জানাবো। সময় কিছু বেঁধে দিইনি, প্রত্যেক দিন আমাদের জেলার মনিটরিং টিম এই ধরনের হাসপাতালগুলোতে মনিটর করবে এবং কোনো জায়গায় গাফিলতি হলে আমরা দলগতভাবে সরকারকে জানাবো। থ্যাংক ইউ।